আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পরিমাণগত রসায়নের একটা ইম্পর্টেন্ট টপিক দেখব, সেটা হচ্ছে জারণ এবং বিজারণ। আজকে আমরা এই লেকচারে আমরা জারণ বিজারণ কী এবং জারণ সংখ্যা নির্ণয় এবং জারণ অর্ধবিক্রিয়া, এই জারণ অর্ধবিক্রিয়া সবই আমরা দেখব। তো আমরা শুরু করে দিই। প্রথমে আমরা দেখব যে জারণ বিজারণ মানে কি। জারণ বিজারণ, এই জারণ বিজারণটা হচ্ছে একটা বিক্রিয়ার নাম। বিক্রিয়ার নাম এই জারণ বিজারণটা হচ্ছে একটা বিক্রিয়ার নাম। তো প্রথমে আমরা দেখি যে জারণটা কি। জারণ মানে হচ্ছে, জারণের প্রথমে আছে যা, মানে তুই চলে যা। তার মানে কি চলে যাবে? জারণ মানে হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করে। জারণ যা আছে, তার মানে জারণ কি করে? জারণ ইলেকট্রন ত্যাগ করে, মানে সে যা আছে, মানে তুই চলে যা, চলে যাবে। একটা বিক্রিয়ার মধ্যে কি থাকে? একটা বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন থাকে। ইলেকট্রনই কিন্তু আদান প্রদান হইতে পারে, মানে সে আসতে যাইতে পারে। তার মানে আমরা যাইতে বলতেছি তুই চলে যা, কি চলে যাবে? ইলেকট্রন চলে যাবে। কারণ ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করে মানে কি? ইলেকট্রন ত্যাগ করে মানে সে এই কি হবে, ধনাত্মক চার্জে পরিণত হবে। এই যে যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে কি হবে? এই যে ধনাত্মকে, এই যে একটা ধনাত্মক জিনিস এসে পড়ছে, এটা হচ্ছে ধন। এরপরে কি? এটা হচ্ছে যে পজিটিভ চার্জ বাড়বে। পজিটিভ চার্জ বাড়বে মানে কি? নিশ্চয়ই নেগেটিভটা কমতেছে। যদি ওইখানে নেগেটিভ চার্জ থাকে তাহলে নেগেটিভটা কমলেই তো পজিটিভটা বাড়বে। আর যদি পজিটিভটা বাড়ে, তার মানে আর যদি নেগেটিভটা বাড়ে তাহলে কি পজিটিভটা কমবে। তেমন নেগেটিভ চার্জ কমবে। এরপরে কি? এরপর আমরা দেখবো যে বিজারণ। বিজারণ মানে কি? এটা যেহেতু ইলেকট্রন ত্যাগ, তার মানে এর উল্টা প্রসেসটা হচ্ছে বিজারণ। মানে এটা ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করবে মানে কি? ইলেকট্রন গ্রহণ করতেছে, তার মানে সে ঋণী হয়ে যেতেছে। আর ঋণী হলে কি? ঋণী হলে হয় নেগেটিভ। তার মানে নেগেটিভ চার্জ বাড়বে। নেগেটিভ চার্জ বাড়বে আর মানে কি? নেগেটিভ চার্জ বাড়বে মানে হচ্ছে পজিটিভ চার্জ কমবে। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। জারণ মানে কি বলছি? তুই চলে যা, কি চলে যাবে? জারণের কাছে এমন কি আছে যেটা সে পাঠাই দিতে পারবে? ইলেকট্রন আছে। এটা কি বিক্রিয়ার নাম? বিক্রিয়ার মধ্যে কি আদান প্রদান হয়? ইলেকট্রন। তার মানে কি? যদি সে যদি চাইতে বলে যে তুই আমার এখান থেকে চলে যা, তার মানে নিশ্চয়ই ইলেকট্রনই যাবে। তার মানে ইলেকট্রন সে ত্যাগ করে দিতেছে। আর সে জারণ যেহেতু ত্যাগ করতেছে, তার মানে বিজারণ অবশ্যই গ্রহণ করবে। তারপর এখানে যদি ইলেকট্রন ত্যাগ করতেছে, তার মানে সে পজিটিভ চার্জে পরিণত হইতেছে। আর এটা গ্রহণ করতেছে, তার মানে আমি আরেকজনের কাছ থেকে একটা জিনিস আনতেছি। তো আমি কি তার কাছে ঋণী না? সে কিন্তু পজিটিভ, সে আমার কাছে দিয়ে দিছে, তাও কিন্তু সে পজিটিভ। আমি নিয়ে নিছি, মানে আমি হচ্ছে নেগেটিভ। আশা করি বুঝতে পারছি, কারণ আমি ঋণী। এরপর হচ্ছে এই পজিটিভ চার্জ যেহেতু বাড়তেছে, তার মানে নিশ্চয়ই নেগেটিভ চার্জ কমবে, কারণ দুইটা তো একসাথে পসিবল না। যেমন ধরি আমরা যে -5 + 5 = 0, -5 + 5 = 0। তো এখানে যদি আমরা -7 দিই, তাহলে এখানে কত দিলে 0 হবে? প্লাস কত দিলে 0 হবে? +3। তার মানে এই যে মাইনাস বাড়ছে, পজিটিভ কমছে।
বুঝতে পারছি নেগেটিভ চার্জ বাড়বে পজিটিভ কমবে বুঝতে পারছি একবার হয়ে গেছে যদি এখানে জারণে হয় -5 +5 আবার দেই যদি এখানে +7 দেই এটা 0 তার মানে এই যে দেখি প্লাস কিন্তু বাড়ছে প্লাস চার্জ বাড়ছে তার মানে এখানে 0 হইতে গেলে আরও মাইনাস কত দিতে হবে -2 প্লাস মাইনাস চার্জ কি কমছে না এটাই বোঝাতে চাইতেছে প্লাস বাড়লে মাইনাস কমবে মাইনাস বাড়লে প্লাস কমবে তো এখন যদি আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে এটা দেখি ধরি জিঙ্কি দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়েছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়েছে আবার কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে কপারে হয়েছে এই যে মাইনাস মানে কি মাইনাস মানে সে ত্যাগ করে দিতেছে আর প্লাস মানে হলো সে গ্রহণ করছে প্লাস মানে গ্রহণ করছে মানে এখান থেকে দুইটা মাইনাস হয়েছে মাইনাস হয়ে এখানে কত এখানে কিন্তু 0 হয়ে গেছে আর এই যে এখানে কিন্তু 0 তো এখানে কি সে ত্যাগ করে দিছে ত্যাগ করছে দিকে এখানে +2 হয়ে গেছে আশা করি বুঝতে পারছি তো এই যে এটা হচ্ছে জারণ প্রসেস জারণে কি করছে এখানে সে ইলেকট্রন ত্যাগ করছে আর এখানে কি ইলেকট্রন এটা গ্রহণ করলে কি হয়েছে বিজারণ আবার যদি আমরা সেম এটাকে আমরা যদি উল্টায় লিখি কিভাবে এই যে জিঙ্ক 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্কে পরিণত হয়েছে আবার এখানে কি লিখছিলাম এখানে যদি কপার দুইটা ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ পরিণত তখন আবার এটা হয়ে যাবে বিজারণ কেন বিজারণ কারণ সে ইলেকট্রন গ্রহণ করছে আর এটা কি করছে এটা ত্যাগ করছে এটা হয়ে যাবে জারণ তো আশা করি আমরা বুঝতে পারছি এই পর্যন্ত জারণ কি আর বিজারণ কি তো এরপর আমরা যদি এটাকে যোগ করে দিই তাহলে কি হবে জিঙ্ক প্লাস কপার 2+ জিঙ্ক 2+ প্লাস কপার এটা কি এটা হচ্ছে রেডক্স মানে জারণ এবং বিজারণ বিক্রিয়া তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি যে জারণ কি আর বিজারণ কি তো এরপর যদি আমরা দেখি যে জারকের আরেকটা আমরা জানি যে আরেকটা রূপভেদ আছে সেটা কি একটা হচ্ছে জারক একটা হচ্ছে বিজারক এই জারক বিজারকটা আসলে কি জারক বিজারকটা হচ্ছে একটা পদার্থের নাম জারক বিজারকটা কি জারক বিজারক হচ্ছে পদার্থের নাম এই পদার্থের নাম মনে রাখার জন্য তো এর কাজ মনে রাখার জন্য আমাদের একটা ছন্দ লাগবে সেই ছন্দটা কি ছন্দটা হচ্ছে জাগ্রত বিদ্যান কি জাগ্রত বিদ্যান এই জাগ্রত বিদ্যার নামে কি মনে রাখবো জাগ্রত বিদ্যার নাম মনে রাখবো যে জারক ইলেকট্রন ধারক এই গ্রহতে গ্রহণ জারক ইলেকট্রন গ্রহণ করবে আর বিজারক দতে এই যে ধান বিজারক ইলেকট্রন দান করবে ইলেকট্রন দান করবে তো এরপর তো এখন আমরা দেখবো যে এর কাজটা আসলে কি
জারকের কাজটা কি আর বিজারকের কাজটা কি। জারক এবং জারক কি করে, জারক তো ইলেকট্রন গ্রহণ করে আমরা বুঝতেছি, আর আর বিজারক কি করে, বিজারক ইলেকট্রন দান করে দেয়। তো এখন এর কাজ যদি আমরা জানতে চাই তাহলে আরেকটা সুন্দর মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি যা যা বিবি, যা যা বিবি, যা যা বিবি, যা যা বিবি, এটা দিয়ে প্রথমে ধরি, এটা হচ্ছে জারক। প্রথমে হচ্ছে কি যা যা, মানে হচ্ছে অন্যকে অন্যকে জারিত করে, অন্যকে জারিত করে, অন্যকে অন্যের জারণ ঘটায়, অন্যের জারণ ঘটায়। তারপর কি নিজে বিজারিত হয়, নিজে বিজারিত হয় আর নিজের বিজারণ ঘটায়, নিজের বিজারণ ঘটায়। এটা হচ্ছে জারক এই কাজগুলো করে। তো জারক মনে করেন আমি ধরেন আমি খারাপ মানুষ, তো আমি খারাপ মানুষ, আমি যখন আমি একজন ফ্রেন্ডের সাথে কথা বলবো অথবা আমার কোনো শুভাকাঙ্ক্ষীর সাথে কথা বলবো, অবশ্যই আমি তাকে ভালো কোনো উপদেশ দেওয়ার চেষ্টা করব। আমি কখন এটা চাইবো না যে আমার আরেকজনের ক্ষতি হোক, বুঝতে পারছেন? তার মানে আমি অন্যজনকে কি করব, আমি যেটা না আমি আরেকজনকে যে ভালো উপদেশ দিতেছি, ভালো মানে কি জারিত, আরেকজনকে কি করতেছি, তো করতেছি আরেকজনকে কি করতেছি, আরেকজনের কি করতেছি, জারণ ঘটাইতেছি, আরেকজনের ভালো উপদেশ দিতেছি, আরেকজনের ভালো করতেছি, বুঝছেন? এরপর কি নিজে কি করতেছি, নিজে কিন্তু খারাপ, নিজে যত খারাপ কাজ আছে সব করতেছি, নিজে কিন্তু এই উপদেশটা মানতেছি না, নিজে বিজারিত হয়ে যেতেছি। আরেকজনকে ঠিকই জারিত করতেছি, মানে আরেকজনকে ভালো উপদেশ দিতেছি, কিন্তু নিজে এই খারাপ কাজ করতেছি, মানে নিজে বিজারিত হয়ে যেতেছি, আবার নিজের বিজারণ ঘটাই দিতেছি। বুঝতে পারছেন? মানে আমি নিজের খারাপ করতেছি কিন্তু আরেকজনের ভালো করতেছি। বিষয়টা হচ্ছে এমনই যে সে নিজে আরেকজনের ভালো করতেছে, মানে আরেকজনকে জারিত করতেছে, আরেকজনের জারণ ঘটাইতেছে, কিন্তু নিজের বিজারিত করতেছে, আবার নিজের বিজারণ ঘটাই দিতেছে। বুঝতে পারছি? তো এটা আসলে একটাই মনে রাখেন, যদি আমি দুইটা লিখে দিই তাহলে আসলে উল্টাপাল্টা হয়ে যাবে। তার মানে যদি আমরা এখানে বিজারক লিখি, বিজারক কী করবে, বিজারক অন্যকে বিজারিত করবে। আবার আচ্ছা লিখেই দিই, বিজারক কী করবে, সে হচ্ছে এখন তার পার্সপেক্টিভে সেই কিন্তু খারাপ, সে কী করবে, আরেকজনকে ভালো দিবে, মানে কি অন্যকে বিতাড়িত করে, অন্যের বিজারণ ঘটায়, আবার নিজে জারিত হয়, নিজে জারণ ঘটায়। ওর পার্সপেক্টিভে কিন্তু এখন ওই ভালো, মানে বি এখন ভালো, তার মানে সে কি আরেকজনকে বি দিয়ে দিতেছে, অন্যর বিজারিত করতেছে, বিজারণ করতেছে, কিন্তু নিজের জন্য কিছু করতেছে না, নিজের সম্পূর্ণ উল্টা, নিজে জারিত হইতেছে আবার নিজে বিজারণ করতেছে। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তো এখন চলে আসি এখানে থেকে কি করতেছে জারক। প্রথমে আমরা দেখবো এই যে এখানে
জারক কি ইলেকট্রন গ্রহণ করতেছে, এখানে ইলেকট্রন কে গ্রহণ করতেছে, ইলেকট্রন গ্রহণ করতেছে কিন্তু এই যে এটা কপার 2+, কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে এই হইতেছে কপারে পরিণত হচ্ছে। তার মানে এখানে বিজারকটা কে, এখানে বিজারকটা হচ্ছে সরি এখানে জারকটা হচ্ছে কপার 2+। বিজারক কি ইলেকট্রন দান করতেছে, এখানে ইলেকট্রন দান কে করে, জিঙ্ক। তার মানে এখানে এই জিঙ্ক হচ্ছে বিজারক। এবার এই বিক্রিয়াটাই আসে, জিঙ্ক দুইটা ইলেকট্রন জিঙ্ক হচ্ছে এখানে কি জারক হচ্ছে কেনা, জারক হচ্ছে এই যে কপার 2+। তার মানে কপার 2+ খারে খারে কপার 2+ হচ্ছে জারক। তার মানে জারক কি করে, অন্যকে জারিত করে। তার মানে এই কপার 2+ জারিত করতেছে কারে, এই যে ওরে কপার 2+ জারিত করতেছে। আবার অন্যের জারণ ঘটাইতেছে। জারণ মানে কি, জারণ মানে ইলেকট্রন ত্যাগ, চার্জ বাড়বে, পজিটিভ চার্জ বাড়বে, নেগেটিভ চার্জ কমবে। চলো দেখি এখানে কত চার্জ 0, এখানে কত 2, চার্জ বাড়ছে, চার্জ বাড়ছে, চার্জ বাড়ছে মানে কি তার জারণ করছে। জারণ কে ঘটায়, জারক ঘটায়, জারক কে কপার 2+। বুঝতে পারছি। এরপর এখানে বিজারক কে, বিজারক হচ্ছে জিঙ্ক। জিঙ্ক কি করে, অপরকে অন্যকে বিজারিত করে, ওরে বিজারিত করছে, ওরে বিজারিত করছে, নিজে জারিত হয়েছে। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তো আমরা যদি এটা একটু লিখে দিই, জিঙ্ক কপার 2+ কে বিজারিত করে এই যে এখানে কি বলছে যে অন্যকে বিজারিত করে, এই যে বিজারিত করছে কি বলছে এখানে, অন্যের ধারণ ঘটায়। কার ধারণ ঘটাবে, জিঙ্ক কার সরি নিজের ধারণ ঘটায়, জিঙ্ক নিজের ধারণ ঘটাইছে। এখানে 0 আছে, এই যে 2+। বুঝতে পারছি, আশা করি আমরা বুঝতে পারছি। নিজে জারিত হয়, নিজে জারিত হয়। আবার কপার 2+ জিঙ্কে জারিত করে, নিজে বিজারিত হয়। তো আমরা বুঝতে পারছি আসলে কি। আরেকটা জিনিস, জারক ইলেকট্রন গ্রহণ করতেছে, জারক ইলেকট্রন গ্রহণ করতেছে, তার মানে কি জারক কি ঘটাইতেছে, জারক কিন্তু বিজারণ ঘটাইতেছে, বিজারণ করতেছে। আর বিজারক ইলেকট্রন গ্রহণ করতেছে, তার মানে সে জারণ করতেছে। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। একটু কমপ্লেক্স, জটিল। তো যদি একটু জটিল লাগে আমরা আবার ভেগ করে দেখে নিব, এক দুইবার নিজে প্র্যাকটিস করলেই সব বুঝে ফেলব। তো আশা করি আমরা জারণ কি, বিজারণ কি, জারক বিজারক এটা বুঝতে পারছি। এখন আমরা দেখব যে জারণ সংখ্যা নির্ণয়। জারণ সংখ্যা নির্ণয়।
যে এখানে কিন্তু অক্সিডেশন নাম্বার মানে জারণ মান বৃদ্ধি পাবে, জারণ মান বৃদ্ধি পাবে, যেখানে জারণ মান বৃদ্ধি পাবে জিঙ্ক এই যে জারণ মান বৃদ্ধি পাইছে, তার মানে এখানে জারণ ঘটছে। আবার এই যে 2+ থেকে 0 হয়েছে, তার মানে এখানে জারণ মান কমবে, জারণ মান হ্রাস পাবে। জারণ মান মানে অক্সিডেশন নাম্বার। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। জনসংখ্যা নির্ণয় প্রথমে 1 নম্বর মৌলিক অবস্থায় যেমন N2 O2 P4 S8 Cl2 যদি এরকম থাকে মানে মৌলিক অবস্থায় থাকে তাহলে জারণ মান 0। যদি এরকম মৌলিক অবস্থায় থাকে তাহলে এর জারণ মান হয় 0। 2 নম্বর যদি এক পারমাণবিক আয়ন থাকে এক পরমাণু বিশিষ্ট আয়ন যেমন সোডিয়াম প্লাস Cl মাইনাস K প্লাস ইত্যাদি থাকে তাহলে জারণ মান চার্জের সমান এখানে সোডিয়ামের জারণ মান কত প্লাস, একটা প্লাস আছে +1, এখানে কত মাইনাস, একটা মাইনাস আছে তার মানে -1, এখানে কি প্লাস, তার মানে এটার জারণ মান হচ্ছে +1। 3 সমযোজী যৌগের ক্ষেত্রে যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, সেটার জারণ মান ঋণাত্মক। আবার যার তড়িৎ ঋণাত্মকতার মান কম, সেটার জারণ মান হবে ধনাত্মক। উদাহরণ HCl। এখানে তড়িৎ ঋণাত্মকতার মান পর্যাবৃত্ত ধর্মের মধ্যে আছে। পর্যাবৃত্ত ধর্মের মধ্যে 306 পৃষ্ঠায় আমরা সকলে দেখে নিব যে এর কার মান কত। তো এই HCl এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি হচ্ছে এই ক্লোরিনের, তার মানে ক্লোরিন হবে নেগেটিভ, তার মানে হাইড্রোজেন হবে পজিটিভ এবং ক্লোরিন হবে নেগেটিভ, তার মানে H+ এর
যার মান হচ্ছে +1 এবং Cl মাইনাসের যার মান হচ্ছে +1। তো আশা করি আমরা বুঝতে পারছি। এটা কিন্তু এই যে দ্বিতীয় পরমাণু ক্ষেত্রে হয়েছে। আচ্ছা, 2 নম্বর। এরপর আসি 4 নম্বর। কোন যৌগের যেমন সোডিয়াম থায়োসালফেট S2O3, তারপরে H2SO4, K4 FeCN6 এসবের সর্বমোট জারণ মান, যৌগের সর্বমোট জারণ মান শূন্য যদি চার্জ থাকে, যেমন SO4 2 তারপরে FeCN6 3 O2 এর সর্বমোট জারণ মান চার্জের সমান, চার্জের, তার মানে এর সর্বমোট জারণ মান কত? -2। এই পুরাটার জারণ মান কত? -3। আর এই পুরাটার জারণ মান -2। যদি কোনো আয়ন না থাকে তাহলে পুরাটার জারণ মান হবে 0। তো এই পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা কি দেখব? পর্যায় সারণীর গ্রুপ ভিত্তিক মৌলের জারণ মান মানে অক্সিডেশন নাম্বার। প্রথমে হচ্ছে গ্রুপ 1 ধরি। গ্রুপ 1 এর জারণ মান +1, 2। গ্রুপ 2 এর জারণ মান +2। গ্রুপ 3 মানে গ্রুপ 1 এর যতগুলা মৌল আছে সবগুলা জারণ মান +1। গ্রুপ 2 যতগুলা মৌল আছে সবগুলা জারণ মান +2। আর গ্রুপ 3 যতগুলা জারণ মান আছে সবগুলা +3। এরপর হচ্ছে গ্রুপ 15 এর জারণ মান -3। তারপরে হচ্ছে গ্রুপ 16 এর জারণ মান -2। গ্রুপ 17 এর জারণ মান -1। আর
এখানে মনে রাখতে হবে যে এই গ্রুপ 17 মধ্যে কি কি আছে, ফ্লোরিন, ক্লোরিন, আর্গন, এগুলোর মধ্যে কি ফ্লোরিনের জারণ মান সব সময় -1 হবে, আর অন্যগুলাটা চেঞ্জ হইতে পারে, কিন্তু ফ্লোরিনেরটা নর্মালি ওদের জারণ মান কিন্তু -1, কিন্তু ব্যতিক্রম ক্ষেত্রে চেঞ্জ হয়, এটা কিন্তু বুঝতে হবে। তো গ্রুপ একে কি আছে, হাইড্রোজেন। তো হাইড্রোজেন আমরা জানি যে গ্রুপ একের গুলা কিন্তু ক্ষার ধাতু কি এরা ক্ষার ধাতু হাইড্রোজেন কি দুই জায়গায় যুক্ত হইতে পারে, একটা হচ্ছে ধাতুর সাথে, একটা হচ্ছে অধাতুর সাথে। যখন ধাতুর সাথে যুক্ত হয় হাইড্রোজেন, তখন এর ধারণ মান হয় +1, অক্সিডেশন নাম্বার কত, -1। আর যখন অধাতুদের সাথে যুক্ত হয় তখন হয়ে যায় +1। তো আশা করি আমরা এ পর্যন্ত বুঝতে পারছি। তো এর যদি আমরা একটা উদাহরণ দিই, যে কি উদাহরণ দেওয়া যায়, L(H3) HCl, একটা কি আরেকটা হচ্ছে এই দুইটাই। যেমন অ্যালুমিনিয়াম কিন্তু একটা ধাতু, এর অ্যালুমিনিয়াম হচ্ছে 3+, আর এটা হবে -3-, কারণ কি লেগে অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতুদের সাথে যুক্ত হলে হয় নেগেটিভ, তার ধারণ মান হয়েছে -3 বসছে। আর এই ক্লোরিন হচ্ছে একটা অধাতুর সাথে যুক্ত হয়েছে, তার মানে সে হবে কি পজিটিভ, আর এটা হবে ক্লোরিন তো নেগেটিভে থাকবে সবসময়। তো আশা করি আমরা বুঝতে পারছি ধাতুদের সাথে যুক্ত হলে হবে নেগেটিভ, আর অধাতুদের সাথে যুক্ত হলে হবে জারণ মানটা পজিটিভ। এর জারণ মান কত, এর জারণ মান কিন্তু -3, আর এর জারণ মান +1। এরপর আমরা অক্সিজেনের কিছু টাইপ দেখব, যেগুলো আসলে ব্যতিক্রম। অক্সিজেন হচ্ছে 3 ধরনের অক্সাইড তৈরি করে, একটা হচ্ছে নরমাল অক্সাইড, বা পারঅক্সাইড বলতে পারি আমরা। পারঅক্সাইড, একটা হচ্ছে এটা নরমাল অক্সাইড, একটা হচ্ছে পারঅক্সাইড, একটা হচ্ছে সুপার অক্সাইড। নরমাল অক্সাইডের জারণ মান হয় -2, পারঅক্সাইডে জারণ মান -1, এবং সুপার অক্সাইডের জারণ মান হয় -1/2। তো এই নরমাল অক্সাইড কোনটা, নরমাল অক্সাইড হচ্ছে এটা K2O, পারঅক্সাইড হচ্ছে H2O2, K2O2, তারপর
H2O2 এগুলো হচ্ছে পারঅক্সাইড, আর সুপার অক্সাইড কোনগুলো? KO2 এগুলো হচ্ছে সুপার অক্সাইড। তাহলে এরপর আমরা দেখি যে জারণ মানটা আসলে বের করবোটা কিভাবে। ধরি 1 নাম্বারটা প্রথমে আমরা শুরু করি, কি দিয়ে শুরু করব? প্রথম এগুলা দিয়ে শুরু করি। 1 নাম্বার কি? K2O2। যার জারণ মান বের করবো তাকে সবসময় X ধরে নিব। আমরা কার জারণ মান বের করবো? জারণ মান বের করবো অক্সিজেনের, তো অক্সিজেনকে আমরা X ধরলাম, এবং এখানে যেটা আছে এর চার্জ সংখ্যার সাথে এর চার্জ কত? পটাশিয়াম। পটাশিয়াম কোন গ্রুপের? পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1 এর, তার মানে গ্রুপ 1 এর মৌল গেলে কি +1 পজিটিভ 1 না পজিটিভ 1। তো এই পটাশিয়াম কয়টা আছে? পটাশিয়াম আছে 2টা গুণ, আর এই যে সাথে যে একটা অক্সিজেন আছে এটার সাথে প্লাস, সবগুলোর সাথে প্লাস দিয়ে দেব। আর আমরা কি জানি মোট জারণ মান কত? মোট জারণ মান হচ্ছে 0। মানে এখন যদি আমরা এটা বের করি x = কত? x = 2 কে 2 তো এই পাশে নিলে -2 -2 হয়েছে জারণ মান। আচ্ছা, এরপর 2 নাম্বার H2O2 ধরি আমরা। H2O2 কারটা বের করো? অক্সিজেনেরটা। তো এখানে হাইড্রোজেনের কত? জারণ মান কত? হাইড্রোজেন গ্রুপ 1 এর ও ধাতুর সাথে যুক্ত হয়েছে, +1 +1। কয়টা হাইড্রোজেন আছে? 2টা। এরপর একটা প্লাস দিব, কার জারণ মান বের করবো? অক্সিজেনের। কয়টা অক্সিজেন আছে? 2টা, এই যে 2। মোট জারণ মান কত? আমরা জানি যে মোট জারণ মান হচ্ছে 0 0। একটা যৌগের মোট জারণ মান 0, একটু আগে আমরা দেখে আসছি। বের করবো x। 2x = কত? 2x হচ্ছে -2, x হচ্ছে -1। -1 মিলছে পারঅক্সাইড। আচ্ছা, 3 নম্বর সুপার অক্সাইড কি? KO2। তো পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1 প্লাস অক্সিজেনেরটা বের করবো, তার মানে যারটা বের করবো তাকে X ধরলাম X। তারপর অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন আছে 2টা, দিলাম 2। এর পুরো যৌগের জারণ মান কত? পুরো যৌগের জারণ মান হচ্ছে 0। তো এখন যদি আমরা এখানে বের করি 2x = হচ্ছে -1, x = হচ্ছে -1/2। মিলছে জারণ মান। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো এগুলো কিন্তু মুখস্থ, এগুলো আসলে বের করে দেখারও তো টাইম থাকবে না যখন পরীক্ষায় দিব। তো এখন আমরা আরও কিছু চোখের জারণ মান বের করা দেখব। ধরি এর জারণ মান দেখব। এখানে আমরা কার জারণ মান বের করব? আয়োডিনের জারণ মান। কার? আয়োডিনের। আমরা দাগ দিয়ে দিই কোনটা জারণ মান বের করতেছি আমরা। এখানে আয়োডিনের আমরা কি জানি? তার মানে আয়োডিনের জারণ মান বের করব, তার মানে এটা হবে x। তারপর প্লাস ক্লোরিনের জারণ মান। ক্লোরিনের কত? ক্লোরিন হচ্ছে গ্রুপ 17, গ্রুপ 17 কত? -1 -1। x = হচ্ছে 1। তোমরা বুঝতে পারছো আয়োডিনের জারণ মান কত? 1। আবার এখানে আয়োডিনের জারণ মান কত?
ফ্লোরিন কোন গ্রুপে আছে? গ্রুপ 17। গ্রুপ 17 জানার মান কত? এই যে ফ্লোরিন অলওয়েজ সবসময় -1। ওকে, তো আয়োডিনে বের করবো এক্স প্লাস -1। কয়টা আয়োডিন আছে? 7টা, ইন্টু 7। তো আমরা এখানে যদি বের করি এক্স ইকুয়াল টু 7, তার মানে আয়োডিনের জানার মান 7। ওকে, এরপর 6, 7, 8, 9 কি HClO4, HClO3, HClO2, HClO। এখানে আমরা কার ধর্ম মান বের করব? ক্লোরিনের ধারণ মান বের করব। তো আমরা ধরি H প্লাসের ধারণ মান কত? H হচ্ছে গ্রুপ 1 এর ধারণ মান হচ্ছে +1 প্লাস, এটা তো বেরই করব, ধরলাম এক্স প্লাস 0। অক্সিজেনের ধারণ মান কত? অক্সিজেন কত? গ্রুপ 16 গ্রুপের। আর কার সাথে যুক্ত হয়েছে? অধাতুদের সাথে। দেখেন এখানে হাইড্রোজেন অধাতুদের সাথে যুক্ত হয়েছে, এখানে কিন্তু +1 হয়েছে, এই জন্য ধারণ মান বুঝতে পারছি। অক্সিজেন হচ্ছে -2 আর 4টা আছে 4। তারপরে আমরা যদি দেখি পুরাটার মান কত? পুরাটার মান কিন্তু 0, এই পুরাটার মান 0। তো এরপর যদি আমরা এক্স বের করি, এখানে কিন্তু -8, এখানে +7, -8 -7 ইকুয়াল টু +7। এরপর হচ্ছে এটা দেখি 1 + x প্লাস -2 × 3 = 0। এখানে কত? 6 + 1 -5, তাহলে এখানে 5। আবার এটাও কিন্তু সেম। হাইড্রোজেনের কত? 1, ক্লোরিন x ধর প্লাস অক্সিজেন কত? -2, দুইটা আছে, 2 × 4 -4 -3 +3। এখানে হবে +1। তো আশা করি আমরা এই চারটা বুঝতে পারছি। এই চারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই চারটা মুখস্থ করে ফেলবেন। কি যে এরকমও দেওয়া থাকতে পারে, আবার এরকমও দেওয়া থাকতে পারে যে ClO4 মাইনাস বা ClO3 মাইনাস, ClO2 মাইনাস, ClO মাইনাস, এরকমও দেওয়া থাকতে পারে। তো এরকম দেওয়া থাকলে এই যে এটার মান কত? 4, এটা 7, 5, 3, 1। তো আশা করি আমরা বুঝতে পারছি যে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ করে ফেলবেন। এরপর আরেকটা দেখব, আরেকটা কি? Cl2O7। Cl2O7 আসলে এটা একটা ব্যতিক্রম। এটা কি? এটা হচ্ছে ব্যতিক্রম। তো এর যদি আমরা ক্লোরিনেরটা বের করি তাহলে কি হবে? যেটাকে ধরুন ক্লোরিনের তো তার মানে এক্স, কয়টা আছে? 2টা, প্লাস অক্সিজেনের ধরার মান কত? -2, কয়টা আছে? 7টা,
পুরাটার মান কত? পুরাটার মান হচ্ছে 0। তো 2x ইকুয়াল টু হচ্ছে 14, x ইকুয়াল টু হচ্ছে 7। বুঝতে পারছি? x ইকুয়াল টু হচ্ছে 7। এরপর CaOCl Cl। তো এখানে যদি আমরা দেখি যে ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম হচ্ছে গ্রুপ 2 এর, তার মানে এটা হচ্ছে +2 প্লাস, সরি আমরা এই ক্লোরিনের সাধারণ মান বের করব। তারপরে অক্সিজেন আছে, অক্সিজেনের কত? অক্সিজেন হচ্ছে -2। এরপর এটা তো বেরি করব +x, আর এই ক্লোরিনের সাধারণ মান কত? এটা হচ্ছে -1। তো আমরা যদি এই পুরা আমরা জানি যে পুরা যৌগের সাধারণ মান 0। এখন x ইকুয়াল টু কত? এখানে হবে 2 -2 প্লাস x মাইনাস ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু হচ্ছে 1 + 1। আর যদি এইটা বার করতে, এই ক্লোরিন বার করতে বলতো, তাহলে কি হতো? CaOCl Cl। এখন এইটা বের করতে বলছে, তাহলে এই যে সেম 2 + -2 + -1 প্লাস x ইকুয়াল টু 0। 2 - 2 - 1 প্লাস x ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে x ইকুয়াল টু হচ্ছে -1। যদি বলতো যে এই যৌগের মধ্যে ক্লোরিনের যোজনী কত, যদি বলতো ক্লোরিনের যোজনী কত, তাহলে কিন্তু আনসার দুইটা হইতো, একটা হচ্ছে +1, একটা হচ্ছে -1। একটা হচ্ছে +1, একটা হচ্ছে একটা +1, একটা -1। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। ধরি এবারে আমরা জটিল যৌগ দিই, যেমন K2CO NH3 4। এখানে কপারের জারণ মান বের কর বললো, কপারের জারণ মান বের। তো আমরা বের করি পটাশিয়ামের জারণ মান কত? +1 × 2, দুইটা আছে 2 প্লাস কপার ধরছি x প্লাস এই পুরাটার জারণ মান হচ্ছে 0। এটা হচ্ছে একটা যৌগ, এই পুরাটার মান হচ্ছে 0 × 4। বুঝতে পারছি? ওকে। আবার এই পুরাটার মান কত? এই পুরাটার মান আবার 0। এখন যদি আমরা বের করি, তার মানে কত হবে? x ইকুয়াল টু হচ্ছে -2। তো এর ধারণ মান কত? -2। এরপর দিলাম কি FeCl
6 3 মাইনাস এখানে কি করতে এখানে হচ্ছে আয়রনের জারণ মান কত বের করব তো এখানে কি করব প্রথমে আয়রনকে x ধরব প্লাস এই পুরাটার জারণ মান কত এই পুরাটার জারণ মান হচ্ছে -1 এগুলো কিন্তু মুখস্থ এটা যে একটা যৌগ এই যৌগের জারণ মান কিন্তু 0 আবার CN এটার কিন্তু CN জারণ মান যে -1 এগুলো কিন্তু জানতে হবে 6 ইকুয়াল টু এই পুরা আমরা জানি যে যদি যৌগের উপরে কোন আয়ন থাকে তাহলে ওই আয়নটা হবে ওর জারণ মান এই পুরা যৌগের আয়ন কত আছে 3 মাইনাস তার মানে এখানে মোট আয়ন হবে জারণ মান হবে -3 তোমরা এখন বের করি x equal to 6 minus 3 equal to 3 এর জারণ মান +3 আয়রনের জারণ মান +3 এরপর HNO2 is NO3 এখানে নাইট্রোজেনের জারণ মান কত তোমরা দেখি কোনটার জারণ মান কত হয় এখানে কত নাইট্রোজেন 1 প্লাস যেটা মান ধরছি সেটা হবে x প্লাস অক্সিজেন কত অক্সিজেন হচ্ছে -2 -2 × 2 পুরোটার মান কত পুরোটার মান হচ্ছে 0 তার মানে x equal to হচ্ছে -4 x equal to হচ্ছে 3 আবার এখানে যদি দেখি 1 প্লাস x প্লাস -2 × 3 equal to হচ্ছে 0 তার মানে এখানে কত 3 গুণে 6 6 থেকে আগে লেখা কত -5 ওই পাশে গেলে 5 x equal to 5 এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই দুইটা জারণ মান খুবই ইম্পর্টেন্ট এগুলো মুখস্থ রাখতে হবে এন্ড এগুলা যদি এইভাবে না আসে এইভাবে আসবে না কখনোই কিভাবে আসবে বলবে যে N2O3 এর জারণ মান কত বা N2O5 এর জারণ মান কত মানে এইটা যে কথা এইটা একই কথা এইটা যে কথা এটা একই কথা সেম তো এটার জারণ মান আপনারা বের করে দেখবেন +3 আর এটার জারণ মান +5 এগুলো আপনারা বের করে দেখে নেবেন যে নিয়ম ফলো করছি এই নিয়মে এবার আরও কিছু দেখি যেমন H3PO4 H3PO3 H3PO2 এখানে ফসফরাসের এভাবে বের করে নেব এখানে হাইড্রোজেন আছে 3টা প্লাস এটাকে x ধরবো প্লাস অক্সিজেনের কত -2 কারণ এটা গ্রুপ 16 এর মৌল 4 আর এই পুরোটার মান কত 0 তার মানে কত থাকে 3 + x - 8 = 0 তার মানে x = হচ্ছে 5 আবার 1 × 3 + x + -2 × 3 = 0 এখানে কত 3 + x - 6 = 0 x = 3 1 × 3 + x plus -2 × 2 = 0 তো আমি এখানে আসলে বুঝিয়ে যাইতেছি না কারণ এর আগে অনেকগুলো দেখাইছি তো আপনারা একবার দেখে নেবেন আমি জাস্ট প্রসেসটা দেখাইতেছি বাসায় নিজে প্র্যাকটিস করার ট্রাই করবেন -4 x = 1 এগুলো কিন্তু ইম্পর্টেন্ট মুখস্থ রাখবেন এগুলোর জন্য যাতে সময় নষ্ট না হয় দেখা মাত্রই
আনসার করে ফেলতে পারেন। তো এখন আমরা কিছু ব্যতিক্রম নিয়ম দেখব, ঠিক আছে? ব্যতিক্রম কি? ব্যতিক্রম এখন আমরা ব্যতিক্রম দেখব। তার মানে বোঝা যাইতেছে যে আমরা কিন্তু অনেক দূর শিখে গেছি, তাই না? হ্যাঁ, তাই। 1 নম্বর আমরা দেখব যে H2O5 হচ্ছে H2O5 এর আরেক নাম হচ্ছে ক্যারোস অ্যাসিড। তো এর ধারণ মান বের করবো আমরা। কার ধারণ মান বের করবো? ক্যারোস অ্যাসিডের। সালফারের H2SO5 সালফারের ধারণ মান বের করবো। চলেন বের করি, দেখি কি আসে। +1 × 2 সালফারটা বের করবো x, অক্সিজেন কত -2, কয়টা আছে? 5টা। মোট ধারণ মান কত? 0। এখানে কত? 2 + x - 10 = বা x = 8। তো আমাকে একটা কথা বল, সালফারের মান কি কখনো 8 হইতে পারে? না। সালফারের সর্বোচ্চ ধারণ মান আমরা কত জানি? 6। তার মানে সালফার 6 8 হতে পারে না। তো কি? তো এর আসলে কারণটা কি? কারণ হচ্ছে এই যে এখানে একটা পারঅক্সাইড আছে, যার কারণে এই সমস্যাটা হয়ে গেছে। তো আমরা চলেন আসেন বের করে দেখি কিভাবে আসলে কেন আমরা এরকম হলো। তো আমরা প্রথমে স্ট্রাকচারটার দিকে একটু নজর দিই। এটা ধরেন সালফার, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, 4টা হাত চলে গেছে, 4টা 5টা 6টা, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, অক্সিজেনের একটা হাত বাকি, এখানে অক্সিজেন কটা? 5টা, 1টা 2টা 3টা 4টা, তখন আরেকটা অক্সিজেন হবে। ধরেন এখানে দিলাম একটা অক্সিজেন, ওকে। হাইড্রোজেন কটা? হাইড্রোজেন 2টা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এই হচ্ছে মোটামুটি ক্যারোস অ্যাসিডের স্ট্রাকচার। তো আমরা জানি যে কম ঋণাত্মক মৌলগুলো বেশি ঋণাত্মক মৌল থেকে ইলেকট্রন নিয়ে নেয়। এটা কিন্তু আমরা পর্যায়বৃত্ত ধর্মের পড়ে আসছি। তো এখানে সবচেয়ে বেশি আর তড়িৎ ঋণাত্মকতা কে? সেটা হচ্ছে অক্সিজেন। তার মানে অক্সিজেন কী করবে? সে যে তার কম ঋণাত্মক মৌল আছে, অর্থাৎ আমি কিন্তু বড়লোক কী করবে? বড়লোক কিন্তু গরিবদের থেকে নিবে। বড়লোক কী করবে? গরিবদের থেকে নিবে, মানে গরিবকে আরও গরিব করবে। তো এই অক্সিজেন কী করবে? এটা থেকে একটা অক্সিজেন একটা টান দিবে, ইলেকট্রন একটা টান দিবে। এই অক্সিজেনের ধারণ মান হচ্ছে, অক্সিজেনেরটা হচ্ছে 3. আচ্ছা লিখে দিই এখানে, অক্সিজেন = হচ্ছে 3.5, হাইড্রোজেন = হচ্ছে 2.1, আর সালফারের ধারণ মান কত? সালফারের ধারণ মান 2.5। তো এখানে অক্সিজেন সালফারের হাইড্রোজেন থেকে একটা নেবে এবং ক্লোরিন থেকে সালফার থেকে একটা নেবে, মোট 2টা ইলেকট্রন নেবে। দুই হাত দা 2টা ইলেকট্রন টান মারবে, 2 হাত দা 2টা ইলেকট্রন টান মেরে কী করবে? -2 হবে। বুঝতে পারছি? -2। এরপর এখানে আসি, এখানে দেখেন এই যে প্রথমে যে এই বন্ডটা আছে,
এই বন্ডটা থেকে সালফার থেকে একটা টান দিবে, সালফার থেকে একটা ইলেকট্রন টান দিবে, আবার এই বন্ডটা যে আছে এই বন্ড দিয়ে সালফারকে আরেকটা টান দিবে, মানে কি দুই হাত দা সালফার নিতে দুইটা ইলেকট্রন টানতে আনবে। তো একবারে তো দুইটা ইলেকট্রন আনতে পারবে না, একবারে একটা ইলেকট্রনই আনবে। তার মানে এখানে -2 দুইবারে আনছে, কিন্তু দুই হাত দিয়ে দুইবার আনছে। এখন আবার এখানেও তো তাহলে সেম, সালফার থেকে একটা নেবে, দুইটা নেবে, এই হাত দিয়ে একটা নেবে, এই হাত দিয়ে একটা নেবে, -2। এবার এখানে আসি, ঝামেলাটা এই জায়গায়। প্রথমে ধরি আমরা এই অক্সিজেনের কথা। এই অক্সিজেন কি করতেছে, এই অক্সিজেনের এই যে হাইড্রোজেন থেকে একটা নেবে, হাইড্রোজেন থেকে একটা নেবে, তার মানে সে কী হবে -1। কিন্তু এখন কথা হইতেছে আবার এই যে এই অক্সিজেন সালফার থেকে একটা টান দিবে, টানতে কী হবে -1। এখন কথা হচ্ছে এই যে একটা বন্ড যে আছে, এই বন্ড থেকে কি সে ইলেকট্রন নিতে পারবে কিনা। এখন নর্মাল কথা চিন্তা করি, একজন বড় লোক কি চাইবে আরেকজনের বড় লোক থেকে আনতে? তারা কিন্তু খুবই খারাপ মানুষ। খারাপ মানুষরা কিন্তু যে নিজেদের সমতা যাদের বজায় তাদের থেকে কিন্তু দুর্নীতি করে না। দুর্নীতি করলে কাদের থেকে করে? তার থেকে যারা নিচু আছে তাদের থেকে করে, যাতে তারা কিছু করতে না পারে। কিন্তু এখানে অক্সিজেন তারা দুইজনে কিন্তু সমান, তাদের দুইজনের তড়িৎ ঋণাত্মকতা সেম। তার মানে কি তারা এই ইলেকট্রন দিবে? অবশ্যই দিবে না। এটা কিন্তু নর্মাল একটা বিষয়, বুঝতে পারছেন? বড় লোক কিন্তু আরেক বড় লোকের থেকে দুর্নীতি করে না, দুর্নীতি করে তার থেকে যে নিচু স্তরে আছে এই বা করে দেয়, কী বলে ওটাকে, আরেকজনের জিনিস মাইরা দেয়। কার জিনিস মারে? সে কি তার সম্ভবের কার জিনিস মাইরা দেয়? না, তার নিচু পর্যায়ে যে আছে তার জিনিস সে মাইরা দেবে, এখান থেকে কোনো ইলেকট্রন নিবে না। বুঝতে পারছি? তার মানে এখানে অক্সিজেনের ধারণ মান কত? এখানে -1 হবে। কিন্তু আমরা যখন অঙ্ক করছি তখন কিন্তু 5টা অক্সিজেনের মানই কিন্তু আমরা -2 নিয়েছি। বুঝতে পারছেন? 5টা অক্সিজেনের মান আমরা -2 নিয়েছি। তো এখন যদি আমরা দেখি, তো চার্জ যোগ করি, এটা x, সালফারটা তো x প্লাস মোট চার্জ যোগ করব, এখানে কত হয়েছে -2 -2 -2 -1 -1। আবার এখানে কিন্তু হাইড্রোজেনের প্লাস, এখানে কিন্তু +1, এটা আবার দিতে ভুলে যায় না, +1। বুঝতে পারছি? তো এখানে x, হাইড্রোজেনেরটা কত? হাইড্রোজেনের তো আগে তাই +1 × 2 প্লাস এই অক্সিজেনের ধারণ মান কত? অক্সিজেনের মোট ধারণ মান -2 -2 -4 -6 -7 -8 -8, মোট ধারণ মান তো 0ই। এখন যদি আমরা বের করি x + 2 - 8 = 0 বা x = 6, এন্ড এটা হচ্ছে একুরেট, এটা ভুল। বুঝতে পারছি? এখন কি দেখবো আমরা? এখন দেখবো আরেকটা, দেখি S2 ওয়েট, এটা যদি আমরা কি সালফারের এটা বের করব, চলেন বের করি। প্রথমে এর ধারণ মান কত? +1 × 2 প্লাস x, দুইটা সালফার আছে দিলাম 2 প্লাস -2 × 8, পুরোটার ধারণ মান 0। তো আমরা যদি এখন বের করি এটাকে 2x = হচ্ছে 10 8 সরি 8 2 না 16, 16তে 2 গেলে কত থাকে? -14, এই পাশে 14, x = 7। আসলে কি সালফারেরটা
7 হওয়া কখনো পসিবল না, কখনই পসিবল না। তো কি এখানে কি হয়েছে, এখানেও সেম ঘটনা ঘটছে। চলেন স্ট্রাকচারটা এঁকে দিই। সেম স্ট্রাকচার ইস ও এস, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা সালফার ও এটা হচ্ছে আর। তো চলেন দেখি এখানে কি ঘটছে। এই অক্সিজেন এখান থেকে একটা আনছে, এখান থেকে একটা আনছে, -2। আবার এই অক্সিজেন এই সালফার থেকে একটা নিছে, এই সালফার থেকে একটা নিছে, দুই হাতে দুইটা নিছে, -2। এই যে এই অক্সিজেন হাইড্রোজেন থেকে একটা নিছে, সালফার থেকে একটা নিছে, -2। আর এটা কত, এটা তো +1, +1 তো প্লাস। আবার সেম, এটাও সেম, সালফার থেকে একটা নিছে, একটা নিছে, -2, এখানেও -2। আবার এখান থেকে একটা নিছে, এখান থেকে একটা নিছে, -2। এবার এই যে এখানেও সেম, এখান থেকে একটা নিছে, ওকে মানলাম, -1। এখান থেকে একটা নিছে, ওকে -1। কিন্তু আরেকটা হাত যে আছে, আরেকটা হাত দিয়ে কিন্তু তারা ইলেকট্রন নিতে পারবে না। কেন নিতে পারবে না? কারণ দুইজন সমান সমান, এই জন্য তাদের মধ্যে কোনো ইলেকট্রনের আদান প্রদান ঘটবে না, মানে দুর্নীতি করে কোনো ইলেকট্রন নিতে পারবে না। এখানে এই সালফারের তড়িৎ ঋণাত্মকতা কম, তার মানে এই অক্সিজেন বড় লোক, সে গরিব, সে গরিব দেখে তার কাছ থেকে সিনায় একটা ইলেকট্রন নিয়ে আসছে, দুই হাত দিয়ে দুইটা ইলেকট্রন নিয়ে আসছে। আবার এখান থেকে এটাও কম, এটাও কম, মানে দুই পাশে দুইজন আছে, দুই পাশে দুইজনের থেকে সিনিয়ে নিয়ে আসছে, কিন্তু ওরা তো দুইজনই সেম, একে অপরকে কিন্তু নিতে পারবে না। তো এখন যদি আমরা নেই, প্রথমে কি হাইড্রোজেন 1 2 +1 × 2 প্লাস, এটা তো সালফার কয়টা, দুইটা, 2x প্লাস। এখন যদি আমরা মোট ইলেকট্রন দেখি, -2 -2 -2 -6 -7 -8 -8 9 10 11 12 13 14 -14 = 0, বা 2 + 2x - 14 = 0, বা 2x হচ্ছে 12, x = 6। তো এটা ঠিক, এটা ভুল। বুঝতে পারছি আমরা সবাই, আশা করি বুঝতে পারছি। এবার চলেন এবার দেখব আরেকটা, এর হচ্ছে সোডিয়াম থায়োসালফেট Na2 S2O3। এখানে সালফারের জারণ মান কত? তো সোডিয়াম তো আমরা জানি গ্রুপ 1 এর, তার মানে +1 × 2, যারটা বের করবো তাকে x ধরবো, x। সালফারটা বের করতে আছে x, সালফার কয়টা আছে? সালফার আছে 2টা, দিলাম 2। এরপর প্লাস অক্সিজেনের জারণ মান কত? 16 নম্বর গ্রুপ, 16 নম্বর গ্রুপের জারণ মান হচ্ছে -2 × 3, আর 15টা জারণ মান 0। 2x হচ্ছে -6 2 -4, এখানে 4 হবে, x = 2। কিন্তু এটা আসলে প্রকৃতপক্ষে এটার জারণ মান +2 হয় না। প্রকৃতপক্ষে যখন এখানে যখন
লঘু H2SO4 যোগ করা হবে, তো তখন এর কারণে এই জারণ সংখ্যা কখনোই হতে পারে না, জারণ সংখ্যাটা হবে অন্যরকম। কিরকম চলেন সেটা এখন দেখি। প্রথমে আমরা কি করব, স্ট্রাকচারটাকে নেব। এস এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে বসবে সোডিয়াম, এখানে বসবে সোডিয়াম। এগুলার তড়িৎ মানগুলো একটু লিখে দিই বোঝার সুবিধার্থে। সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 0.9, এটা হচ্ছে 2.5, আর অক্সিজেনেরটা হচ্ছে 3.5। এখন সেম কাহিনী করবে, অক্সিজেন কি করবে, অক্সিজেন যেহেতু বড় লোক, তো বড় লোক এখন ওই গরিব ওর কাছ থেকে জোর করে আনবে, ওর কাছ থেকে জোর করে আনবে, সে দুই হাতে দুইটা ইলেকট্রন আনবে, -2। আবার এখানে দুই হাত আছে, ওর কাছ থেকে একটা নিবে, আবার সালফারের কাছ থেকে আরেকটা নিবে, দুই হাতে দুইটা আনবে, দুইটা আনবে। আবার ওর কাছ থেকে একটা আনবে, ওর কাছ থেকে একটা আনবে, -2। এখন এই যে সালফার, এই সালফার কি করবে, এই সালফার তো এখানে সালফারেরটা কি হবে, সালফারের যোজনী হবে -2। এটাই হচ্ছে একটা ব্যতিক্রম ধরতে পারেন, এটা একদম ব্যতিক্রম। এখানে সালফারের যোজনী কি হবে, -2। আর এটা তো +1, এটা +1। তো আমরা এখন দেখি সোডিয়াম কত, +1 × 2, আবার প্লাস সালফার হচ্ছে X, সালফার এখানে X, কারণ একটার তো মান আমরা দেখেই ফেলছি, এটা হবে -2 প্লাস সর্বমোট যে ঋণাত্মক মানগুলো আছে সেগুলো নিব, -2, -4, -6, -8, -8 equal to 0। তার মানে x equal to হচ্ছে 6। আর ভাইয়া এখানে যদি বলে যে সালফারের যোজনী কত, সালফারের যোজনী কিন্তু এখানে দুইটা, একটা হচ্ছে -2, একটা হচ্ছে +6, এখানে কিন্তু দুইটা, এই যে একটা যোজনী আর এই যে একটা বের হচ্ছে, এটা কিন্তু প্লাস, আবার এটা প্লাস। এই দুইটা হয়েছে কি সালফারের দুইটা যোজনী, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটাই কিন্তু ব্যতিক্রম, মনে রাখেন। এরপর Na2S4O6। এবার এটার যদি আমরা বের করতে চাই তাহলে সেম, +1 × 2 প্লাস x, চারটা আছে তার মানে 4x প্লাস -2 × 6 = 0। তো এখানে 4x হবে -12, 2 10, 10। এখানে কত, x হবে 10/4 বা 2.5। এটা কারেক্ট, মূলত এটা কিন্তু কারেক্ট, এক পক্ষে একদিকে এটা কারেক্ট। এখন যদি আপনাকে বলে যে এই যৌগের মধ্যে সালফারের যোজনী কি কি বলে, যেমন এই যে এখানে যদি বলে দিত যে সালফারের যোজনী কি কি,
-2 -6 -2 -2 +2 +2 এরকম যদি দেওয়া থাকে তাহলে আপনি কি করবেন? চলেন দেখি এখানে কি। প্রথমে এটা আমরা দেখব কিভাবে কি হয়। আর এটা কিন্তু ভুল, এটা রাইট। চলেন বের করি। সরি, সালফার এখানে এখানে এই তো এখানেও সোডিয়াম এটা তো +1, আবার এই যে এই অক্সিজেন এর থেকে একটা টানবো, এর থেকে একটা -2, আবার এখান থেকে একটা নিব, এখান থেকে একটা নিব -2, এখান থেকে একটা নিব, এখান থেকে একটা নিব -2, আবার এখান থেকে একটা নিব, এখান থেকে একটা নিব -2, এইখান থেকে একটা, এই হাত দিয়ে একটা -2, আবার এই হাত দিয়ে একটা, এই হাত দিয়ে একটা, এই -2। আশা করি এইটুকুতে কারো কোনো প্রবলেম নাই। এখন সমস্যাটা এখানে, এখানে কি হবে? এখানে কিন্তু দেখেন এর এই হাতেও সালফার, এই হাতেও সালফার, আবার এরও এই হাতেও সালফার, এই হাতেও সালফার। তো এখানে কি হবে? এইখানে এর যোজনী হবে 0, ধারণ মান 0 হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে এর ধারণ মান 0, কিন্তু এখানে হবে এই সালফার ধারণ মান -2। বুঝতে পারছি? ওকে, এখন যদি আমরা মানটা বের করি তাহলে কি হবে? যে দুইটা কিন্তু মান পেলাম, এই যে একটা সালফারে 0 0। ওকে, তো এখন চলেন বের করি। নাইট্রোজেন হচ্ছে সোডিয়াম হচ্ছে 2টা, 1 × 2 প্লাস 2টা সালফারের মান কিন্তু আমরা পেয়ে গেছি। তার মানে 2টা সালফারের মান আমরা ধরবো না, বাকি যে 2টা আছে ওই 2টা বের করব। 2x প্লাস মোট ঋণাত্মক মান সংখ্যা -2 4 -6 -8 10 -12 ইকুয়াল টু হচ্ছে 0 বা x = 10 এবং x = 5। মানে একটা সালফারের মান হচ্ছে 5। তার মানে এখানে সালফারের কয়টা ধারণ মান আসতেছে? 4টা। একটা হচ্ছে 5, এই কর্নারেরটা 5, লাস্টেরটা 5, মাঝখানে 2টা 0। এবং এই 4টা যে গড় ধারণ মান 5 + 5 + 0 0 / 4, এটা হচ্ছে এটা। এই সালফারের গড় ধারণ মান হচ্ছে এটা, আর প্রত্যেকটার ধারণ মান হচ্ছে +5 0 0 5। বুঝতে পারছি? ওকে, এরপর O5, এটাও কিন্তু ব্যতিক্রম। এখানে কি এটা ধারণ মান বের কমিয়ে আবার তো এটা যদি নর্মাল নিয়মে করি, x প্লাস -2 × 5 = 0, x = 10। এটা আসলে ভুল হয়। তার মানে কীভাবে করবো? প্রথমে স্ট্রাকচার থেকে ফেলবো। এটা হচ্ছে C2O5 স্ট্রাকচার। তো এখন কি করবে? এই হাত দিয়ে
এই ক্রোমিয়াম থেকে একটা নিবে, এই হাত দিয়ে ক্রোমিয়াম থেকে একটা নিবে, -2 হবে। এই হাত দিয়ে ক্রোমিয়াম থেকে একটা নিবে, -1। আবার এই হাত দিয়ে ক্রোমিয়াম থেকে একটা নিবে, এই হাত দিয়ে ক্রোমিয়াম থেকে একটা নিবে, আবার এই হাত দিয়ে ক্রোমিয়াম থেকে একটা নিবে। আর এখানে মানগুলো বলে দিই, এটার তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5, আর এটার (1.6). তো এখন আর এখান থেকে তো নিতে পারবে না, কারণ দুজনই সমান, তার মানে আর কোনো চেঞ্জ হবে না। তো এখন যদি আমরা বের করি, ক্রোমিয়াম এক্স প্লাস মোট মান কত, -1, -1, -2, -3, -4, -6, -6 equal to 0 বা x equal to 6। এই ক্রোমিয়ামের মান কত, 6, not 10। তেমন আপনারাও আপনাদের একটা বাড়ি গাছ দিন, দেখে আপনারা কেমন বুঝলেন। Fe3O4 এটা আপনারা নিজে করবেন বাসায়, না পারলে অবশ্যই বলবেন। এটা আপনাদের কাজ, SW। ওকে, তো আজকে এই পর্যন্ত, আশা করি পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।